নানা জায়গা থেকে নিয়ে এখানে বলা চলে যে তাদেরকে এখানে পোস্টিং দিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যে তারা যাতে এখানে না আসে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এরকম হুমকি দেওয়া হয়েছে যে অন্য একটা দেশ থেকে আইসা আমাদের দেশে ঢুকে পড়বে, তারাই সেটা হস্তক্ষেপ করবে, এরকম একটা এই রিপোর্টে তো চলে আসছে যে এরকম একটা ঘটনা। আসলে এই এত বড় একটা ঘটনা আজকের দিনে আমি প্রথমে এই বীর শহীদদের প্রতি মানে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই যে একটা নেক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে, এত বড় ঘটনা বিশ্বের ইতিহাসে আমার সহ আলোচক বলেছেন যে ঘটেছে কিনা এটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ আপনি দেখেন বাংলাদেশের বাছাই করা এই পিলখানাতে নিয়ে গেল বাছাই করা অফিসারদের, যারা জাতীয়তাবাদী এবং যারা দেশপ্রেমিক, এরকম সেনা অফিসারদেরকে এখানে বাধ্যতামূলকভাবে পোস্টিং দিল ওই সরকার। তৎকালীন যে শেখ হাসিনার সরকার ছিল সেই সরকার সেখানে তাদেরকে নানা জায়গা থেকে নিয়ে এখানে বলা চলে যে তাদেরকে এখানে পোস্টিং দিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন এটার সঠিক তদন্ত কিন্তু ওই সরকার আমলে হয়নি এবং একটা গোজামিলের একটা তদন্ত করছিল। আপনি দেখেন সেনাবাহিনী থেকে, আমার সেনা কর্মকর্তা আছেন, সেনাবাহিনী থেকে যে একটা তদন্ত করা হয়েছিল তৎকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে আর কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। তারপর আপনার এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেওয়ার পর একটা কমিশন গঠন করেছে এবং তারা একটা রিপোর্ট দিয়েছে, অত্যন্ত চমৎকার সত্য রিপোর্ট উপস্থাপন করেছে জাতির সামনে। সেই রিপোর্টে আপনার সেই ঘটনার যত পূর্ব পরিকল্পনা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কত বড় একটা ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু ফুটে উঠছে। আজকের দিনে আমরা আশাবাদী হচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছেন যে বিচার হবে কিনা, যেহেতু এই বাংলাদেশের মানুষ আমরা যারা সকলে যে জিনিসটা জানার কথা ছিল কিন্তু জানতে পারে নাই, কিংবা এটা জনসম্মুখে হাজির করে নাই, তদন্ত করে নাই, সঠিক তদন্ত করে নাই, সেটা যেহেতু তদন্ত হয়েছে এবং কমিশন করে সেটার ভিতরের কাহিনী জনসম্মুখে উপস্থাপন করা হয়েছে, সেটাকে ফাঁকি দেওয়া আর কারো পক্ষে সম্ভব না এবং সেই ঘটনা বাংলাদেশের মাটিতে বিচার হবে এটা আমি প্রত্যাশা করি। আরেকটা কথা বলছেন সেদিনের ঘটনা, আমি যখন ওই দিনের ঘটনা 9 সালে এই 2009 সালে 25 ফেব্রুয়ারি আমরা যখন খবর পাই, আমরা টেলিভিশনে স্কল দেখতে পাইতেছিলাম হঠাৎ করে যে এখানে একটা বিদ্রোহ শুরু হয়েছে, বিডিআর বিদ্রোহ। আসলে এটা বিদ্রোহ ছিল না। আমি কিন্তু যেদিন ওই ক্যান্টনমেন্ট থেকে ওই থেকে এই পিলখানা থেকে লাশগুলো বের করে আমি পিছন দিক দিয়ে কিন্তু সর্বশেষ ঢুকেছিলাম, যখন লাশগুলা বের করে নিয়ে আসে বড় বড় গাড়িতে করে লাশগুলা যে তাদেরকে বের করে নিয়ে আসতেছে, আমি সাংবাদিক হিসাবে ওইখানে ঢুকার একটা সুযোগ পেয়েছিলাম এবং তখনও আমি দেখছি যে এর ভিতর দিয়ে সোয়ারেজের লাইন দিয়ে কিভাবে লাশগুলা এই নিচের দিকে নামতেছিল পানির সাথে এবং ওইখান থেকে তুলে সেইটা গাড়িতে করে কোথায় নিয়ে গেছিল সেটা জানি না, গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আমরা সেটা রিপোর্ট করছি এবং পরবর্তীতে দেখলাম যে তাদেরকে সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে এই শহীদদেরকে। তো সেই ঘটনার পরে শেখ হাসিনার কাছে অনেক আপনার অফিসাররা প্রশ্ন করেছিল, যারা প্রশ্ন করেছিল তারা কিন্তু কেউ চাকরিতে নাই এবং সাথে সাথে তাদেরকে শনাক্ত করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সেনাবাহিনীর অনেক অফিসার শুধু যারা ওই সময়ে ঘটনার পরিপ্রেক্ষিতে শহীদ হয়েছেন তারা তো হয়েছেন, আর যারা বাইরে ছিলেন এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছিলেন তারাও কিন্তু চাকরিতে নাই, তারাও কিন্তু শাস্তি পাইছেন। সেটারও শাস্তি হওয়া উচিত আমি মনে করি। যাদের লিগেল কথা বলতে গিয়ে যারা এই শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন তৎকালীন সময়ে, আপনি দেখেন কি নাটকটা সাজাইছিল। একদিকে আপনি দেখেন সেনাবাহিনীর উপরে এতগুলো অফিসারের উপরে আক্রমণ হইল, আপনার সেনাবাহিনী থেকে বলল, যদি আমি মনে করি, আমি বিশ্বাস করি 9 ডিভিশন কাছেই ছিল, সেনা সদর কাছেই ছিল, যদি তাদেরকে মুভ করার সুযোগ দিত এতগুলো সেনা অফিসার হত্যার শিকার হইতো না, হয়তো একটা দুইটা ঘটনা সামান্য ঘটনাতে এর শেষ হয়ে যেতে পারত। সেটাকে যাতে না আসে, এটা আপনারা এই রিপোর্টের মধ্যে পাইছেন, আমরাও পাইছি রিপোর্টের মধ্যে, যে
তারা যাতে এখানে না আসে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এরকম হুমকি দেওয়া হয়েছে যে অন্য একটা দেশ থেকে আইসা আমাদের দেশে ঢুকে পড়বে, তারাই সেটা হস্তক্ষেপ করবে, এরকম একটা এই রিপোর্টে তো চলে আসছে যে এরকম একটা ঘটনা। তো দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো, এটার সাথে একেবারে সরকার, তৎকালীন সরকার একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা জড়িত থেকে এরকম একটা ঘটনা ঘটাইছে। এটার কারণ ছিল আরও এই দেশকে দুর্বল করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করা। এই যে গণতন্ত্রহীন দেশটা ছিল আপনার গত 16-17 বছর, সেটারই কিন্তু ধারাবাহিকতা এটা। আপনার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিছে, এত বড় একটা আমাদের সম্পদ, সেটার মনোবল ভেঙে দিয়ে যেখানে সেনাবাহিনীকে হত্যা করছে, এখানে আপনারা সেনা কর্মকর্তা, সবই সেনা কর্মকর্তাকে হত্যা করছে এবং চৌকস সেনা কর্মকর্তা তারা। আপনার যারা এই শাকিল সাহেব কি মানে র্যাবে ছিলেন এবং কি মানে তুখোর একজন কর্মকর্তা ছিলেন, মেধাবী একজন কর্মকর্তা ছিলেন, তাকে গুলজার, তারপরে আরো অনেক যারা ওইখানে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের কিন্তু বেছে বেছে, আমি বলছি শুরু থেকে, বেছে বেছে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। তো যাই হোক, আমি প্রত্যাশা করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন, এবং এই দেশের মানুষ প্রত্যাশা করে এটার বিচার হবে।